আজকের ভিডিওতে বাস্তব সংখ্যার অনুশীলনী 1-এর 20 নং-এর প্রশ্ন সমাধান করব। তো চলো শুরু করা যাক। 20 নম্বর বলছে নিচের কোন সংখ্যাগুলো মূলত এবং কোন সংখ্যাগুলো অমূলত লিখো। আমাদের মূলত আর অমূলত বের করতে হবে। ক নম্বর আছে 0.4 উপরে পৌনকণিক। তা এটাকে আমরা ভাঙিয়ে সাধারণ ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে কি আসবে 0.4। এটাকে আমরা যদি 0.4-এর উপর পৌনকণিক এটাকে ভাঙালে আসবে, আমরা জানি পৌনকণিকের জন্য নিচে একটা 9 হয়, পৌনকণিক ভাঙালে নিচে একটা 9 হয়, আর উপরে মোট সংখ্যা বিয়োগ যেটা দশমিক ছাড়া সংখ্যা থাকে ওটা বিয়োগ হয়, কিন্তু দশমিক ছাড়া কোনো সংখ্যা নেই, তার জন্য কিছু বিয়োগ যাবে না। তার জন্য আমাদের আসলো 4/9, যা p/q আকারে প্রকাশ করা যায়, p/q আকারে প্রকাশ করা যায়। এবং p/q পূর্ণ সংখ্যা এবং p/q পূর্ণ সংখ্যা। p/q পূর্ণ সংখ্যা, q নট ইকুয়াল 0। আমরা জানি যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এটা মূলত সংখ্যা, যেহেতু 0.4 এর উপর পৌনকণিক এটাকে p/q আকারে প্রকাশ করা গেল, তার জন্য এটা মূলত সংখ্যা হবে। আর নিচে 9 0 থাকতে পারবে না, নিচে 9 আছে এটা 0 নেই, তার জন্য এটা মূলত সংখ্যা। অতএব 0.4 পৌনকণিক একটি মূলত সংখ্যা। খ নম্বর আছে √9। আমরা যদি √9-কে ভাঙি তাহলে কত আসে? √9-কে ভাঙলে আসে 3, কারণ √9-এর বর্গমূল 3। 3 যেহেতু স্বাভাবিক সংখ্যা, আর সকল স্বাভাবিক সংখ্যাই মূলত সংখ্যা হয়, 3 যা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আর সকল স্বাভাবিক সংখ্যাই মূলত সংখ্যা হয়, আর সকল স্বাভাবিক সংখ্যাই মূলত সংখ্যা হয়। অতএব √9 একটি মূলত সংখ্যা। গ নম্বর আছে √11। আমরা জানি √11 কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, আর পূর্ণবর্গ নয় এরূপ স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলত সংখ্যা। অতএব √11 অমূলত সংখ্যা। এটা একটু লিখে দিই আমরা, সলিউশন আর সমান √11 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, যেহেতু √11 পূর্ণবর্গ সংখ্যা নয়, সংখ্যা নয়, অতএব আর ওইটাও লিখে দিতে পারি যে আমরা জানি পূর্ণবর্গ নয় এরূপ স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলত সংখ্যা। 9 এরূপ স্বাভাবিক সংখ্যার বর্গমূল সংখ্যার বর্গমূল একটি অমূলত সংখ্যা। অতএব √11 অমূলত সংখ্যা। অ্যান্সার। এরপর আমরা ঘ নাম্বারে চলে আসলাম। ঘ নাম্বার আছে √6/3। √6/3 মূলত অমূলত এটা বোঝার জন্য আমাদের √6/3-কে ভেঙে কাটাকাটি করা যায় না এমন ফর্মে নিয়ে যেতে হবে। তো আমরা কাটাকাটি শুরু করি। √6/3-কে আমরা লিখতে পারি, √6/3 3 তো 3 আছে, আর √6-কে লিখতে পারি আমরা 3 গুণ 2। এখন আমরা এটাকে আবার ভাঙাই, এটাকে ভাঙাইলে আবার আসবে, উপরের রুটগুলো আলাদা করে ফেলাই, √3 গুণ √2। √3 গুণ √2 যা বলা এক কথা, আর √3 গুণ 2 বলা এক কথাই, আর নিচে আছে 3। এখন আমরা √3-কে আবার লিখতে পারি, উপরে আছে √3 গুণ √2, আর √3-কে আমরা লিখতে পারি √3 গুণ √3। আর কেননা √3 গুণ √3 করলে আমাদের কত আসবে? √3 স্কোয়ার, আর স্কোয়ার রুট কাটাকাটি যায় তাহলে কত আসে? 3 আসে।
তার মানে আমরা 3কে ভেঙে আমরা লিখতে পারি √3 গুণ √3, সিম্পল হিসাব একদম। এখন উপরে আছে √3, নিচে √3, আমরা কাটাকাটি করে দিলাম, তার মানে আমাদের থাকে কত √2/3, এটাকে আমরা লিখতে পারি √3, এটাকে আমরা লিখতে পারি √2/3। আর √2/3 এখন যেহেতু √2ও পূর্ণবর্গ না, √3ও পূর্ণবর্গ না, ওই জন্য √6/3 একটা অমূলদ সংখ্যা। এভাবে লিখে দিই আমরা সংখ্যা আকারে, যেহেতু √2/3 পূর্ণবর্গ সংখ্যা নয়, আর পূর্ণবর্গ নয় এরূপ স্বাভাবিক সংখ্যা বর্গমূল একটি অমূলদ সংখ্যা, এবং পূর্ণবর্গ নয় এরূপ স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। এটাতে বেসিক জিনিসই এইটা, পূর্ণবর্গ নয় এরূপ স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। অতএব √6/3 একটি অমূলদ সংখ্যা। অ্যান্সার। আমরা এবার উভয় নম্বরে চলে আসলাম। উভয় নম্বর আছে √8/√7। এটা আমরা ঘর মতো আগে কাটাকাটি করে ছোট করে ফেলি। সলিউশন √8/√7, এটাকে যদি আমরা কাটাকাটি তাহলে আমাদের আসবে √8কে আমরা ভেঙে লিখতে পারি 2 গুণ 4, 2 গুণ 4 করলে 80 আসে, আর দুইটার উপরে যেহেতু রুট সেম কথাই, আর নিচে √7। এখন আমরা এটাকে আমরা আলাদাভাবে রুট দিতে পারি আবার √2 × √4, একসাথে গুণ দেওয়া যে কথা, আলাদা আলাদাভাবে রুট দিয়ে গুণ দেওয়া সেম কথাই, ওই জন্য আমরা এটা ভেঙে লিখতে পারলাম √2 আলাদাভাবে দিলাম, আর গুণ আবার √4, আর নিচে আছে √7। এখন আমরা √4 এর মান কত, আবার √4 এর মান তো আমরা √4কে বর্গমূল করলে আমাদের 2 আসে, কিন্তু ওই জন্য আমরা লিখতে পারি √2, আর √4 এর মান আমাদের কত আসবে 2, আর নিচে কত √7। এখন আমরা এটাকে লিখতে পারি √2 আছে আর √7 আছে, আর √2 আলাদা, √2 স্বাভাবিক সংখ্যা আলাদা রেখে দিলাম, আর √2 আর √7কে একসাথে নিয়ে আসলাম, √2 আর √7কে একসাথে নিয়ে আসলে আমরা বর্গ করে দিলাম। এই যে √2 এটা আর √7 এটা একসাথে, যেহেতু দুইটার উপরে রুট আছে তার জন্য আমরা দুইটার উপরে একসাথে রুট দিয়ে দিলাম, আর √2 √7 একসাথে নিয়ে আসলাম। এখন আমাদের বর্গমূল আছে জাস্ট √2 আর √7 এর উপর, মানে √2/7 এর উপর বর্গমূল আছে, কিন্তু √2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, √7ও পূর্ণবর্গ সংখ্যা না, আর পূর্ণবর্গ না এরকম স্বাভাবিক সংখ্যা বর্গমূল আমরা কি জানি, অমূলদ সংখ্যা। √2 বর্গমূল অমূলদ সংখ্যা, √7 এর অমূলদ সংখ্যা, তার মানে এটুক কি, এটুকের মান অমূলদ সংখ্যা, যেহেতু পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নয়, যেহেতু √2 পূর্ণবর্গ নয়, √7 পূর্ণবর্গ নয়, ওই জন্য এইটুক অমূলদ সংখ্যা। তার সাথে গুণ কি আছে, তার সাথে একটা 2 স্বাভাবিক সংখ্যা গুণ আছে। অমূলদ সংখ্যার সাথে কোনো স্বাভাবিক সংখ্যা গুণ থাকলে ওইটা অমূলদ সংখ্যা হয়, মানে অমূলদ স্বাভাবিক পূর্ণ সংখ্যা গুণ থাকলে, তার মানে পুরোটাই অমূলদ সংখ্যা। এইটুকু অমূলদ, অমূলদের সাথে 2 গুণ আছে, তার জন্য এটাও অমূলদ হয়ে যায়। অমূলদ সংখ্যার সাথে কোনো কিছু গুণ দিলে এটা অমূলদ সংখ্যা হয়ে যায়। অতএব এটা পুরোটা কি সংখ্যা, অমূলদ সংখ্যা। এখন এইটাকে আমরা একটু নিজের ভাষায় লিখে দেবো, যেহেতু √7/2 অমূলদ, এইটুকু অমূলদ এবং তার সাথে পূর্ণ সংখ্যা গুণ করলে গুণফল অমূলদ হবে, অতএব √8/7 একটি অমূলদ সংখ্যা। জাস্ট এটুকু নিজের ভাষায় লিখে দেবো, তাইলেই চলবে। আমরা এবার 6 নম্বরে চলে আসলাম। 6 নম্বর আছে √27/√48। এটাকেও সেম টু সেমভাবে কাটাকাটি করতে হবে, তো আমরা আগে কাটাকাটি করে ফেলি, তারপর বোঝা যাবে কোনটা মূলদ আর কোনটা অমূলদ। আমাদের আছে √27 আর √48। আমরা 27কে আমরা ভেঙে লিখতে পারি 3 নং 27, 9 গুণ 3, আর 48কে আমরা লিখতে পারি 3 × 48, 16 গুণ 3। আমরা এই পাশে একটা সংখ্যা রাখার চেষ্টা করবো যে কাটাকাটি করা যায়, ওই জন্য আমরা 2টি 3 দিয়ে করলাম আর কি। এখন 3 দিয়ে আমরা কাটাকাটি করে দিতে পারবো, ওই জন্য আমরা 3 নিয়ে এলাম দুই পাশে আর কি। এখন রুট ভেঙে আমরা একসাথে করে ফেলি, মানে আলাদা আলাদা করে ফেলি। √9 × √3, সেম কথা, এই জায়গায় ছিল √9 × 3 একসাথে ছিল, আমরা আলাদা করে দিলাম, মান একটাই আসবে, ওই জন্য আমরা আলাদা লিখতে পারি। এই জায়গায় √16 × √3। এখন আমাদের √9কে আমরা কত জানি, √9কে ভাঙলে আমাদের আসবে 3, আর √16কে ভাঙলে আমাদের আসবে 4, কারণ 4 এর স্কোয়ার 16। আমরা এই জায়গায় লিখে ফেলি এবার, √9 এর মান লিখলাম 3 × √3, √3 তো থাকবেই, আর এই জায়গায় আছে
4, 16 মান √16 মান কত আসবে? 4 ইন্টু √3। এখন আমাদের কী হয়? এখন আমাদের √3 কাটাকাটি চাই। √3 কাটাকাটি গেলে আমাদের থাকে কি 3/4, মানে এটা কাটাকাটি করে আমরা 3/4 পেলাম। এখন কি 3/4কে কিন্তু p/q আকারে প্রকাশ করা যায়, কারণ √2 নাই, ওই জন্য আমরা এটাকে p/q আকারে প্রকাশ করতে পারি। এবং p ও q দুইটাই 3ও পূর্ণ সংখ্যা, 4ও পূর্ণ সংখ্যা, এবং q এর মান 0 নয়, তার মানে এটা মূলদ সংখ্যা। এখন এটাকে আমরা একটু লিখে দিই, যা p/q আকারে প্রকাশ করা যায়, p/q আকারে প্রকাশ করা যায়, p ও q পূর্ণ সংখ্যা, যেখানে p ও q পূর্ণ সংখ্যা, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল 0, q নট ইকুয়াল, এটার মান p, এটার মান q নট ইকুয়াল 0। এগুলো হলে কি হয়? এটা আমাদের পূর্ণ সংখ্যার সংখ্যাইতে পড়ছিলাম, মানে মূলদ সংখ্যার সংখ্যাই পড়ছিলাম আমরা। মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, আর p ও q পূর্ণ সংখ্যা হবে, p ও q পূর্ণ সংখ্যা হবে, এবং q এর মান 0 হতে পারবে না, ওইটাই মূলদ সংখ্যা। যেহেতু এটা সবগুলো শর্ত মিলে গেছে, ওই জন্য এটা মূলদ সংখ্যা। অতএব √27 ভাগ √48 একটি মূলদ সংখ্যা। তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে বুঝতে হবে, আর অঙ্ক তাড়াহুড়ো করলে কিন্তু বুঝতে পারবে না। এই অধ্যায়ে প্রতিটা অঙ্ক আমি সেমভাবে ভেঙে ভেঙে করিয়ে দিয়েছি অনুশীলনীর, তোমরা চাইলে প্লে লিস্ট থেকে দেখে আসতে পারো, চ্যানেলে ঢুকলে প্লে লিস্ট পেয়ে যাবে। প্রতিটা অঙ্ক এইভাবেই আমি করিয়ে দিয়েছি। এখন আমরা 6 নম্বরে চলে আসি। 6 নম্বরে আছে 2/3 ভাগ 3/7, মানে এই জায়গায় অনেকগুলো ভাগ আছে। আপাতত আমরা এই মাঝখানের এই ভাগটা নিয়ে কাজ করব। মাঝখানের ভাগটা নিয়ে কাজ করলে আমরা এই দুটো সেম রেখে দেবো, 2/3 আমরা সেম রেখে দেবো, 2/3 রেখে দিলাম, আর মাঝখানের ভাগ নিয়ে কাজ করব। আমরা জানি ভাগ থাকলে গুণ করে দিতে হয়, এই ভাগটা উঠিয়ে আমরা গুণ দিব, আর গুণ উঠালে কী হয়? পরেরটাও ইন্টারচেঞ্জ হয়ে যায়, মানে এইটা উপরে উঠবে, ওইটা নিচে নামবে। তার মানে 7 নিচে ছিল, আমাদের 7 উপরে চলে আসবে, আর 3 উপরে ছিল, 3 নিচে চলে আসবে। আমাদের ছিল 2/3 ভাগ 3/7 আমার ভাগ, আমাদের মাঝখানে ভাগ ছিল, আমরা এই ভাগটা নিয়ে কাজ করতেছি। আমরা 2/3 রেখে দিলাম, দেন এই ভাগটা আমরা গুণ করে দিলাম। আমরা জানি ভাগ করা যায় না, ভাগ দিয়ে কাটাকাটি করা যায় না, কাটাকাটি করতে হলে আমাদের গুণ দিতে হবে। এই ভাগটা উঠিয়ে আমরা গুণ করলাম, দেন এইটা গুণ, আর গুণ দিলে তো সংখ্যা চেঞ্জ হয়ে যায়, মানে উপরেরটা হর আর লব চেঞ্জ হয়ে যায়। ওই জন্য আমাদের 3 উপরে ছিল, ওই জন্য 3 নিচে চলে গেছে, আর 7 নিচে ছিল, 7 উপরে চলে আসছে, মানে হর আর লব চেঞ্জ হয়ে গেছে। দেন এটাকে আমরা করলে আসবে আমাদের, আর যেহেতু সবগুলোই মৌলিক সংখ্যা, তার জন্য এগুলোর ভিতরে আমাদের কাটাকাটি যাবে না। কাটাকাটি না গেলে আমাদের তো আর কিছু করার নেই, আমরা একদম গুণ করে লিখে দিই। উপরে আসবে 4 দুগুণে 14, আর নিচে আসবে 3 3 9। এখন এটার ভিতরে তো কাটাকাটি যায় না, কিন্তু 14 আর 9 এটার কোনো বর্গমূলও নাই, ওর জন্য এটা p/q আকারে প্রকাশ করা যায়। এটাকে আমরা p ধরবো, এটাকে আমরা q ধরবো, এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারতেছি, এবং q এর মান 0 নয়, এবং দুইটা 14 আর 9 দুইটাই পূর্ণ সংখ্যা, তার জন্য এটা কি আমাদের মূলদ সংখ্যা। এখন আমরা সিম্পলভাবে এটা আমরা লিখে দিব আর কি, তাইলেই চলবে। এখানে p ও q পূর্ণ সংখ্যা, p ও q পূর্ণ সংখ্যা, এবং q নট ইকুয়াল 0 এবং q নট ইকুয়াল 0। অতএব 2/3 আর 3/7 সংখ্যাটি মূলদ। আশা করি বুঝতে পারছো, মূলদ অ্যান্সার। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা এবার জ নাম্বারে চলে আসলাম। জ নাম্বার আছে 5.639 আর 3টের উপরে পৌনগণিক। যেহেতু পৌনগণিক আছে, তার মানে এটা আবৃত দশমিক ভগ্নাংশ। আমাদের আবৃত দশমিক ভগ্নাংশ থেকে আমাদের সাধারণ ভগ্নাংশে নিয়ে নিতে হবে। তো আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে নিই এটাকে। সাধারণ ভগ্নাংশে নিলে আমাদের আসবে, আমরা জানি দশমিকের পর যে কটা সংখ্যার উপর পৌনগণিক থেকে ওই কটা 9 বসে। এখানে পৌনগণিক আছে কটা সংখ্যার উপর? 6 এর উপর, 3 এর উপর, 9 এর উপর, 3টে সংখ্যার উপর পৌনগণিক, তার জন্য 3টে 9। দশমিকের পর যে কোনো সংখ্যার উপর পৌনগণিক থেকে ওই কটা 9 বসে। আর উপরে কি থাকবে? উপরে মোট সংখ্যা থেকে মোট সংখ্যাটা লিখবো আগে 5639। মোট সংখ্যা থেকে যেই সংখ্যার উপর পৌনগণিক নেই ওই সংখ্যাটা বিয়োগ যায়। জাস্ট পৌনগণিক ছাড়া সংখ্যা একটা আছে, কত? ওটা 5 বিয়োগ যাবে। এখন আমাদের বিয়োগ করলে উপরে কত আসবে? 5 6 3 4, আর নিচে আসবে 3টা 9। এখন এটা আবার 9 দিয়ে কাটাকাটি আছে, আমাদের 9 দিয়ে কাটলে আসবে, নিচে আসবে 9 দিয়ে কাটলে অন, আর উপরে আসবে 626, মানে 626। এখন আর তো কাটাকাটি চাইতেছে না, কিন্তু এটা p/q আকারে প্রকাশ করা যায়, তার জন্য এটা মূলদ সংখ্যা হবে।
যেহেতু কাটাকাটির জন্য এটাকে আমরা পি ধরবো আর এটাকে আমরা কিউ ধরবো। আমরা মূলত সংখ্যা আমাদের সংখ্যা কী জানি, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং পিও কিউ পূর্ণ সংখ্যা থাকে, আমরা এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম। আর পিও পূর্ণ সংখ্যা, কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0 হয়, ওইটাই মূলত সংখ্যা হয়। যেহেতু সবগুলো শর্ত মিলে গেছে তার জন্য এটা আমাদের কী সংখ্যা হবে, মূলত সংখ্যা হবে। এখন এটা আমরা একটু লিখে দেবো আর কি, যেহেতু ম্যাথ করতেছি তার জন্য আমাদের লিখে দিতে হয়। এটার সংখ্যা এটা বাড়িয়েছি যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় পিও কিউ এবং পিও কিউ পূর্ণ সংখ্যা, যেখানে পিও কিউ পূর্ণ সংখ্যা, পিও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল 0, কিউ নট ইকুয়াল 0 মানে কিউ এর মান 0 হতে পারবে না, 0 হলে আর পূর্ণ সংখ্যা হতো না। অতএব 5.639 পৌনঃপুনিক একটি মূলত সংখ্যা। অ্যান্সার।